একজন অমুসলিম মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পাথেয় কিভাবে জানবে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু চিন্তা করি, পৃথিবীর অধিকাংশ মানুষই তো অমুসলিম, বেশিরভাগ মানুষই মুসলিম তো 170 বা 80 কোটি ধরেন, আর সবই তো অমুসলিম। তাহলে তারা মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানবে কেমনি? তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো জানার কোনো ব্যবস্থা, তারা তো কোরআন হাদিস তাদের কাছে নাই। তাদের কাছে তো আছে ধরেন বাইবেল, গীতা, ত্রিপিটক, এগুলো আছে। তারা কিভাবে জানবে? এটার ব্যবস্থা কি আল্লাহ করেন নাই? অবশ্যই করেছেন। আল্লাহ তো রহমানুর রহিম, রহমানুর রহিম পুরা মানব জাতির জন্যে। আর ওই ব্যক্তি যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করলো, তো ইচ্ছা করে যায়নি, ওকে তো আল্লাহ সেখানে পাঠিয়েছে। কাজে আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা রেখেছেন। রহমানুর রহিম যিনি, তিনি নিশ্চয়ই ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থা হচ্ছে কাণ্ডজ্ঞান। এই কাণ্ডজ্ঞান, বিবেক বুদ্ধি এই আল্লাহ সব মানুষকে দিয়েছে। এই বিবেক বুদ্ধি দিয়ে আমরা একটা প্রাথমিক ধারণা সবাই করতে পারবে, সবাই করতে পারবে। যেমন ধরুন কীভাবে করা যাবে। বিবেক প্রথম দেখেন, কোনো একটা জিনিসের যদি একটা জিনিসের জন্য যে বিষয়গুলো জড়িত থাকে, তার একটি হয় উদ্দেশ্য আর বাকি সব হয় পাথেয়। এই কলমটার জন্যে লেখা আছে, এর বডি আছে, এর নিব আছে, এর কালি আছে, কাগজ আছে, এর মধ্যে লেখাটা হচ্ছে উদ্দেশ্য আর বাকি সব হচ্ছে পাথেয়। ঠিক আমাদের জীবনের সাথে যত বিষয় জড়িত আছে সেটা 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে উপাসনা। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, এর হচ্ছে উপাসনা। আর একটা হচ্ছে মানবাধিকারমূলক কাজ, ন্যায় অন্যায় কাজ বা মানবাধিকারমূলক কাজ বা খেদমতে খালক যেটাকে বলা হয়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, আমাদের ব্যায়াম করা, খাবার, বিশ্রাম করা, ঘুমানো ইত্যাদি। আর একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, যেমন শিক্ষা, অর্থনীতি, ব্যায়াম, সামরিক ট্রেনিং, এগুলো। এর মধ্যে একটি হবে উদ্দেশ্য, বাকি সব হবে পাথেয়। যেমন কলমের উদ্দেশ্য একটি, বাকি সব পাথেয়। এ কথাটা বুঝে নিলে 4টেই কখনো উদ্দেশ্য হবে না। যে কাণ্ডজ্ঞান সবারই আছে, অমুসলিমদের সবারই কাণ্ডজ্ঞান আছে। আমি বলছিলাম প্রথমে তারা বুঝতে পারে যে আমাদের জীবনের সাথে যত জিনিস সম্পর্কযুক্ত আছে, ওর একটা হবে উদ্দেশ্য, বাকি সব পাথেয়। তাহলে এই যে উপাসনা, মানবাধিকার বা ন্যায় অন্যায়, শরীর স্বাস্থ্য গঠনমূলক, পরিবেশ পরিস্থিতি গঠনমূলক, একটি উদ্দেশ্য, বাকি সব পাথেয়। 2 নম্বর, যে কাজ দিকে শিক্ষা দিতে চাওয়া হয় বা গঠন করতে চাওয়া হয়, তা সবসময় পাথেয় হয়, উদ্দেশ্য হয় না। কারণ গঠন করা হচ্ছে কী জন্য? কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যে। শিক্ষা দেওয়া হচ্ছে কী জন্যে? কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যে। তাই দেখেন আমাদের এই 4 বিভাগের কাজ, উপাসনা, শরীর স্বাস্থ্য গঠন করা হচ্ছে, এটা পাথেয়তালি গঠন। পরিবেশ পরিস্থিতি গঠন, এটা গঠন করা হচ্ছে। একজন অমুসলিম যার কাণ্ডজ্ঞান আছে, সে যদি দেখে যে কোনো কাজ থেকে, কোনো বিষয় থেকে শিক্ষা দেওয়া বা গঠন করা হচ্ছে, ওটা পাথেয়, ওটা উদ্দেশ্য নয়। শিক্ষা দেওয়া, যেখানে শিক্ষা, আমরা দেখব কোরআন হাদিস যদি আমরা দেখব যে আমাদের যে ইবাদতগুলো, এগুলোকে শিক্ষা দেওয়া হচ্ছে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব এটা। তাহলে এগুলো পাথেয়। শরীর স্বাস্থ্য গঠন পাথেয়, পরিবেশ পরিস্থিতি গঠন পাথেয়। 3 নম্বর হচ্ছে যে বিষয়টা জন্মগতভাবে মানুষ জানে, সেটা সবসময় উদ্দেশ্য বিভাগের বিষয় হয়। যেমন ধরুন একটা রবট, এখন রবট আছে, কাজ করে দেয়। একটা যে রবটকে জন্মগতভাবে শেখানো হয়, তার এখানে দিয়ে দেওয়া হয়েছে চিপস, যে তুমি কাপড় ইস্ত্রি করবা, ও খালি কাপড় ইস্ত্রি করতে পারে, ভাত রাঁধতে পারে না। জন্মগতভাবে শিখিয়ে দিয়েছে, ওর উদ্দেশ্য হচ্ছে ওটি। ঠিক আল্লাহর বলবেন আমাদেরও কোন বিষয়গুলো আমরা জন্মগতভাবে জানতে পারি, একটু দেখতে হবে আকল দিয়ে, কাণ্ডজ্ঞান দিয়ে। দেখা যাবে যে ওই ন্যায় অন্যায় বিভাগ বা মানবাধিকারের বিষয়গুলো, মিথ্যা কথা বলা খারাপ, মানুষকে কষ্ট দেওয়া খারাপ, দুর্নীতি করা খারাপ, এগুলো জন্মগতভাবে বোঝা যায় এবং প্রতিষ্ঠানে যাওয়া লাগে না। কিন্তু অন্যগুলো বলতে যে কোনো শিক্ষা নিতে হবে, কারো কাছ থেকে শিখতে হবে, এটা পাথেয়। তাহলে এভাবে যে কোনো মানুষ উদ্দেশ্য পাথেয় সম্বন্ধে একটা ধারণা করতে পারে। জাযাকাল্লাহ, খুব চমৎকার উত্তর পেয়েছি।